হয়েছে, গোবর হয়ে গেছে। বাবাকে তোর আল্লাহরও কিন্তু খোঁজ থাকবে না, সেটা মাথায় রাখিস। কেমনে? তুই যেমন আমার একটা শব্দ বাদ দিয়া ভগবান তুই গোবর বানাইছ, তুই এবার যা, তোর আল্লাহর থেকে আলিফ বাদ দিছি, এইবার আর একটা লাম বাদ দিলাম, দেখ এবার তোর আল্লাহ কই থাকে দেখি। লাহুর ভিতরে আমার আল্লাহ নাই? বাবা তো কই ভাবি তোর আল্লাহ রে, লাহু দিয়ে কেমনে তুই আল্লাহ রে প্রমাণ করবি বল? আমি বললাম বাবা এই লাহুর ভিতরেও আমার আল্লাহ আছে। কেমনে আছে দেখবা? হ্যাঁ দেখাও। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে করে আল্লাহু আকবার। বাবারে বললাম বাবা আপনার গোবান থেকে এবার ঘটা বাদ দিয়ে দিলাম, থাকলো কি? কয় বান। আমাকে বান শব্দের ব্যাখ্যাটা একটু জানতে চাই, বলেন। কয় বান শব্দের অর্থ হলো দুইটা। এক নম্বরে হলো আমাদের আঞ্চলিক ভাষায় ঠাকুরগাঁর জমিনে বলে বন্যা হইলে বান, আমাদের এলাকায় বান হয়, বান। শোনেন নাই, যখন আমাদের জেলার পানি সম্পদ মন্ত্রী মহোদয় রমেশ চন্দ্র সেন সংসদে গেলেন, সংসদ অধিবেশনে আমাদের এলাকায় ঘূর্ণিঝড় হয়েছিল, কিন্তু ঘূর্ণিঝড় না কইয়া উনি সংসদের মধ্যে বইলা বাড়াইছে, মাননীয় স্পিকার আমার এলাকায় দুন হয়েছে, দুন। মাননীয় স্পিকার বলতেছে মাননীয় সংসদ সদস্য, হোয়াট ইজ দুন? দুন কি? পানি সম্পদ মন্ত্রী মহোদয় বলতেছেন মাননীয় স্পিকার, দুন ইজ সাইক্লোন, মানে ঘূর্ণিঝড়। আমাদের এলাকা আঞ্চলিক ভাষায় দুন বলে। ও তাহলে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বন্যারে বান বলে। আমি বললাম বাবা দুই নম্বর অর্থ কি? কয় দুই নম্বর অর্থ গাভীর ওলান। ওলান কি? আপনাদের এলাকায় গাভী আছে, দুধ দোয়ায়? এই যে দুধ দোয়ায় এটা কি কম? ওলান। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে বান, গাভীর বান। বা এদেশেও বলে? আচ্ছা, তাহলে তো খুব বেশি তফাৎ নাই। আমি কালকে কইছিলাম যে এক দেশের বলি আরেক দেশের গালি, না জানি কোন কথা কয়ে কোন কথায় ফাইসে যায়, বিপদে পড়ি। এই জন্য মাঝে মাঝে আমার চেষ্টা দিয়ে মানে কি যদি ভুল টুল হয়। বাবা এক নম্বর অর্থ হলো বন্যা, দুই নম্বর অর্থ হলো গাভীর ওলান। আমি বললাম বাবা তার মানে এখানেও আপনার ভগবানের কোন অস্তিত্ব আছে নাকি? বাবা কয় তোর আল্লাহর খোঁজ পাবি না, তাকায় দেখ। কিভাবে আমার আল্লাহকে পাবো না? কয় আমি এবার তোর লাম্বাদ দিয়ে দিলাম, থাকে মাত্র হা। এইবার তুই আল্লাহরে কই তালাশ করে পাবি? আমার একটু বুঝাই দে তোর আল্লাহ কই আছে। আমি বললাম আল্লাহ হুর ভিতরেও আমার আল্লাহ আছে, হার ভিতরে আমার আল্লাহ আছে। কয় প্রমাণ করে দিতে পারবি নি? আমি নিশ্চয়ই পারবো, না পারলে কি আর বইছি? কয় তাইলে প্রমাণ করে দে। আমি বললাম বাবা হার ভিতরে আমার আল্লাহ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ আছে নাকি নাই? বাবা আমার আল্লাহ আছে নাকি নেই? কয়ে তা তো বুঝলাম আছে, কিন্তু আমার ভগবানও আছে। আমাকে কেমনে আছে? এইবার বানের থেকে বাবা দিয়া দিলাম, থাকে কি? ন। আমি বললাম বাবা নয়ের ব্যাখ্যা কি? কই দুইটা অর্থ। কি অর্থ? আমাদের আঞ্চলিক ভাষায় যখন গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10, কি? ন শব্দের 1 নম্বর অর্থ হলো নয়, আর 2 নম্বর অর্থ হলো নাই। নয় আর নাই। এইবার বাবারে বললাম বাবা তাইলে এবার আপনার ভগবানের কোন অস্তিত্ব আর দুনিয়ার জমিনে নাই। কথা বলেন আমাকে, তাইলে কি? আমি বললাম বাবা তাইলে ভগবান বলা যাবে না, যে আল্লাহ সেই ভগবান হতে পারে। মুসলমান মাঝে মাঝে কয় যে আল্লাহ সেই ভগবান। এ মুসলমান, যদি কোনো মুসলমানের জবান থেকে বের হয় যে আল্লাহ সেই ভগবান, তাইলে আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম বিনা যুক্তিতে, বিনা তর্কে, বিনা দলিলে তুমি টাটকা বেঈমান। না কই এইবার করবে কি? ভোটটা তো দরকার, ভোটটা দরকার না? ভোট নেওয়ার জন্য এই দেখবেন একদল মানুষ আছে, এরা মসজিদেরও সভাপতি হয়, মাদ্রাসারও সভাপতি হয়, মাহফিল প্যান্ডেলেরও সভাপতি হয়, দুর্গাপূজার মণ্ডপেরও সভাপতি আছে কি নাই? একখান চেয়ার নিয়ে দুর্গা মা মূর্তির সামনে দাঁড়ায় বসে বসে মূর্তি পূজা দেখে।
ওই হুজুর সমাজ জামাত তো করতে হয়, সমাজে চলতে হয়, না যায় কি উপায় আছে? হ্যাঁ, কি কইতাম আল্লাহ যাবো কই কম তো। একদল যুবক হুজুর না যায়ও পারি না, ওরা ৫ জন, আমরা হলাম ৯৫ জন। আমরা যদি তাকে পূজায় না যাই তাইলে তাকে পূজাই তো হয় না, এজন্য আমরা একটু তাদের সঙ্গে তাল মিলাইতে যাই। আসলে এইটাও বড় কথা না। হুজুর এমনি এমনি যাই না, বৌদির হাতের নাড়ু যে কি মজা, নাড়ু খাওয়ার জন্য যাই। অথচ আমার রাসূল বলেন ইন্নাল মুশরিকিনা নাজাস, প্রত্যেক মুশরিক ২৪ ঘন্টা নাপাক থাকে। এই নাপাকির হাতের এক ফোঁটা পানি খাওয়া রাসূল বলেন ৪০ বছরের ইবাদত করে ছাই হয়ে যাওয়া সমান। বলেন হুজুর আপনি কি আপনার মা বাবার কাছে, ভাই বোনের কাছে যান না? যাই তো, যাই। যেদিন কালেমা পড়ছি ওই দিন থেকে আমার মায়ের হাতের এক ফোঁটা পানিও এখনো পান করি নাই। মা খাইলে কি আমি তো তোর মা? আরে তুমি মা, তোমার যা দরকার বলো, কিন্তু তুমি আমারে খাইতে বলবা না। খাবার বেলায় আমি দুর্বল, তোমার কাছে খাইতে পারবো না, কিন্তু তুমি আমাকে দিতে চাইলেও আমি নেব, আর আমি দিতে চাইলেও তোমাকে দিতে পারবো, কিন্তু তোমার হাতের খাবার আমি খাইতে পারবো না। বাবা কয় সমস্যা কি? মায়ের কয় সমস্যা কি? আমি বললাম বাবা এখানেই সমস্যা, আমি মুসলমান, আপনি অমুসলিম। আল্লাহ ভাইরা আমার, আজকে কি বার? সোমবার। যেদিন কালেমা পড়বো জুমার দিন, বৃহস্পতিবার রাত শেষ হলো, বৃহস্পতিবার রাত শেষ, ফজরের আজান শুরু হয়েছে, ঘুম ভেঙে গেল, ফজরের আজান চলতেছে। ফজরের আজানটা নিজের কানে শুনলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন পূর্ব দিক পরিষ্কার হবে, সকাল হবে, আমি ঘুম থেকে উঠবো, বিছানার থেকে উঠবো, একটা সিগারেট জ্বালাবো আর টয়লেটে যাইয়া বইয়া বইয়া খাবো। একজন মুসলমান আছে কি নাই? কয় হুজুর না খাইলে ক্লিয়ার হয় না। কি যে কয় যে না খাইলে ক্লিয়ার হয় না, এ তো কুকুরের থেকেও নিকৃষ্ট। দেখছেন জীবনে কুকুর যখন খানা খায় ওই সময় পায়খানা করে, হ্যাঁ, আবার যখন পায়খানা করে ওই সময় খাবার খায়। তার মানে কুকুরও বোঝে পায়খানা করার সময় খাওয়া যায় না, খাওয়ার সময় পায়খানা করা যায় না, কিন্তু মানুষ পায়খানাও করে আবার খায়ও। এটা কুকুরের থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনাম বাল হুম আদল। আল্লাহ কয়টা সার্ভে জানোয়ারের থেকেও খারাপ, পরে কয় বাল হুম আদল, এটা কুকুর শুয়োরের থেকেও খারাপ। যারা খান আজকে থেকে জন্মের খাওয়া খাইবেন, হ্যাঁ খাইবেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। ভাইরা আমার, বৃহস্পতিবার দিবাগত রাত্রি হয়ে গেল, ফজরের আজান শুনলাম, অপেক্ষায় থাকলাম কখন সকাল হবে। হঠাৎ করে চোখের মধ্যে তন্দ্রা এসে গেল, ঘুমিয়ে গেলাম। আমার মনে পড়ে যতটুকু ঘুম ততটুকু আমার স্বপ্ন। স্বপ্নের মধ্যে তাকায় দেখি এক ভদ্রলোক এসে বলে, ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবি? ফজরের আজান হয়েছে রে ভাই, চল চল মসজিদে যাই, নামাজ পড়তে যাই। আমি বললাম রে ভাই কে তুমি? তুমি কি জানো না আমি ব্রাহ্মণের সন্তান, আমি রামচন্দ্র, তুমি কি জানো না আমি হিন্দু মানুষ, আমার নামাজ নাই রোজা নাই, তুমি কি জানো না? কয় জানি, এরপরেও তোমাকে ডাকি কেন ডাকি জানো? তুমি না জিন্দেগি ভরে তুমি না জান্নাতের রাস্তা তালাশ করছো, সরল সঠিক পথ তালাশ করছো, এই জন্যই তো তোমাকে নামাজে যেতে বলি। কয় তাড়াতাড়ি সর, নাইলে কিন্তু ফিরামো। চলে গেলেন। দ্বিতীয় জন আসলেন, একইভাবে ডাকলেন, ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবা, তাড়াতাড়ি ওঠো, চলো মসজিদে যাই, নামাজে যাই। আমি বললাম আমি হিন্দু মানুষ, তুমি তাড়াতাড়ি সর, আমার নামাজ নাই, নামাজ নাই। দ্বিতীয় জন গেলেন, তৃতীয় জন আসলেন, একই কথা, চলে গেলেন। চতুর্থ জন যখন আসলেন, চতুর্থ জন আসার পর চতুর্থ জন এসে বলে, ও রামচন্দ্র কতকাল আর ঘুমাইবি রে ভাই, তাড়াতাড়ি ও চল মসজিদে যাই, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে যাই। আমি বললাম কে তুমি? তাড়াতাড়ি যাও, ওই তোমাকে আমি জান্নাতের রাস্তা দেখানোর জন্য আসছি।
তুমি যেই জান্নাতের রাস্তা খুঁজেছো ওই রাস্তা দেখানোর জন্য আমি তোমাকে আসছি। ওই সময় ব্যক্তিটা বলে ফারিকুন ফিল জান্নাহ। ওই সময় যদি আরবি বুঝতাম আরে কতই না মজা হইতো, আরবি বুঝতাম না, এখন বুঝি। ওই ব্যক্তিটা চতুর্থ নম্বর ব্যক্তি বলে ফারিকুন ফিল জান্নাহ, তুমি না জান্নাতের রাস্তায় চলতে চাও, আসো তোমাকে জান্নাতের রাস্তাটা দেখায় দেই, এই রাস্তায় চলো। আমি বললাম না না, আপনি তাড়াতাড়ি চলে যান। কয় না, আমি আজকে তোমাকে না নিয়ে আমি নামাজে যাব না। উনি আমার পাশে দাঁড়ায় গেলেন। আমার স্পষ্ট মনে পড়ে আমার ডান পাশে, খাটের ডান পাশে দাঁড়ায় রইলেন। আমি যখন উঠি না উনি আমার ডান বাহুতে এত শক্ত করে ধরলেন, আমার মনে আছে আমার শরীরের সমস্ত শক্তি যেন নিমিষে বিলীন হয়ে গেল। উনি আমাকে টান দিয়ে উঠায় বসাইয়া বলে রামচন্দ্র চলো। আমি বললাম কে আপনি? আপনাকে চিনি না। হয় তিনজন তোমাকে ডেকেছে। হ্যাঁ ডেকেছে। আমি চতুর্থ নাম্বারে আসছি, তোমাকে না নিয়ে আমি যাব না। কে আপনি? কয় আমার পরিচয় দরকার নাই, চলো তাড়াতাড়ি মসজিদে যাই। আমি বললাম আমি যতটুকু জানি মসজিদে যদি যেতে হয়, নামাজ যদি পড়তে হয়, পবিত্রতা ছাড়া ওযু ছাড়া নামাজ পড়া নাই। কয় চলো তোমাকে ওযু করাই। আমি বললাম ওযু করাইলেই তো হবে না, আমি জানি মুসলমান ছাড়া অন্য কেউ নামাজ পড়লে নামাজ হয় না। কয় চলো তোমাকে যা করার দরকার সব করবো, আগে তুমি মসজিদে চলো। উনি আমাকে টান দিয়ে উঠাইয়া নিয়া মসজিদের দিকে রওয়ানা। মসজিদের ওযুখানায় যাইয়া এবার বলে রামচন্দ্র তুমি এবার ওযু শুরু করো। আমি বললাম ওযু কেমনে করব? কয় আমি যেইভাবে দেখাই তুমি সেইভাবে ওযু করো। উনি আমারে দেখাইয়া দিলেন, আমি ওযু করলাম। ওযু করার পর মসজিদে নিয়ে গেলেন, মসজিদের মধ্যে বসলাম। উনি সবাইকে ডেকে বলতেছেন আজকে এই রামচন্দ্র কালেমা পড়ে মুসলমান হবে। কেন? কয় জান্নাতের রাস্তায় চলতে চায়। উনি সকলকে ডেকে বসাইয়া আমারে কালেমা পড়াইলেন, মুসলমান বানাইয়া আমার নামটা তিনি ঘোষণা দিয়া দিলেন। আজকের থেকে রামচন্দ্র নাম আর চলবে না, আজকের থেকে তোমার নাম হবে আব্দুর রহমান। নাম দেওয়ার পরে উনি নিজে ইমাম হইয়া আমাদের সকলকে মুক্তাদি বানাইয়া ফজরের নামাজ পড়াইলেন। এই ফজরের নামাজ 2 রাকাত নামাজ যেই মসজিদে পড়েছে, এত বড় মসজিদ আমি এখনো নজরে দেখি নাই। এরে ভাই, বাংলাদেশে এত বড় মসজিদ আমার নজরে পড়ে নাই। ও ভাই, উনি নিজে ইমাম হইয়া ফজরের নামাজ 2 রাকাত নামাজ 32 মিনিট সময় লাগাইয়া নামাজ শেষ করলেন। যখন সালাম ফিরাইলেন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। মসজিদের মাইকে তখন বলে মুয়াজ্জিন ডাক দিয়ে বলে ফজরের জামাতে আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। চিন্তা করতে লাগলাম, কে আমারে ডেকে নিয়ে গেল, কে ওযু শেখাইলো, কে আমার কালেমা পড়াইলো, কে আমার নাম দিল, কে আমারে নামাজ পড়াইলো। অপেক্ষা করতে থাকলাম এই স্বপ্নের ব্যাখ্যা কোথায় গেলে পাবো। হঠাৎ করে মনে পড়লো আমি তো শুনেছি, বন্ধুদের মুখ থেকে শুনেছি ওই মুসলমানদের ইমাম সাহেবরা এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। অপেক্ষায় থাকলাম কখন এই স্বপ্নের ব্যাখ্যাটা পাওয়া যায়। ওই ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ায় থাকলাম কখন ইমাম সাহেব নামাজ শেষ করবে। অপেক্ষা করতে থাকি। ইমাম সাহেব যখন ফজরের নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে বসলেন, বসেই দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়ানো। ইমাম সাহেব কয়ে তোমরা একটু বসো, দেখি বড় হয় ছেলেটা কোনো বিপদে পড়েছে, নাইলে এত সকালে আমার কাছে কেন আসবে, মসজিদের সামনে কেন আসবে। উনি দৌড়ে এসে বলে রামচন্দ্র বাবা কি হয়েছে তোমার বলো। আমি বললাম হুজুর এই ঘটনা, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। কয় কি স্বপ্ন দেখেছো? সমস্ত ঘটনা বলার পর ব্যক্তি বলে বাবা তোমার কি ওযুর কথা স্মরণে আছে নাকি? আমাকে হ্যাঁ। কয় তাইলে চলো আমাকে একটু ওযুটা দেখায় দাও। ওযু দেখায় দিলাম। কয় চলো ঠিক আছে, তোমার ওযু ঠিক আছে, চলো মসজিদে যাই। মসজিদে যাওয়ার পর মসজিদের সামনে দাঁড়াইয়া মসজিদের মুসল্লিদের ডাক দেওয়ার বলে কই তোরা দেখবি নাকি জান্নাতি মানুষ তাড়াতাড়ি। আমার ইমাম সাহেব আমার জড়াই ধরে আমার চুমুতে চুমুতে পাগলের মতো হয়ে গেলেন। মুসল্লিরা এসে বলে হুজুর কই জান্নাতি মানুষ? কই এই যে দেখো না এই মানুষ, এইটা জান্নাতি মানুষ। তোমরা যদি দেখতে চাও ভালো করে দেখে রাখো।
বলে কেন? কয় এমন একটা স্বপ্ন দেখেছে যেই স্বপ্ন জান্নাতি মানুষ ছাড়া কেউ দেখতে পারে না। বলে কি স্বপ্ন দেখেছে? ইমাম সাহেব বলে বাবারে, যেই ব্যক্তিটা সর্বশেষ তোমাকে ডেকে ঘুম থেকে উঠাইয়া ওযু শেখাইয়া মসজিদে নিয়ে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নাম দিয়া নামাজ আদায় করাইলেন, বাবারে তুমি সেই ব্যক্তিটা সম্পর্কে একটু বর্ণনা দিতে পারো নাকি? আমি তো হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। কয় কেমন ছিল তার সিরাত সুরাত? আমি বললাম হুজুর, যে ব্যক্তিটা সর্বশেষ আমাকে ডেকে নিলেন সেই ব্যক্তিটা খুব বেশি লম্বাও ছিলেন না, খুব বেশি খাটোও ছিলেন না, মাঝারি সাইজের ছিলেন। বলে বাবা তার সুরাত কেমন ছিল? বললাম হুজুর, মাথায় পাগড়ি ছিল, মুখে লম্বা দাড়ি ছিল, সাদা একটা ধবধবে জুব্বা পরা ছিল। ইমাম সাহেব বলে বাবারে সব ঠিক আছে, তুমি কি তার চেহারা দেখেছো নাকি? আমি বললাম হ্যাঁ অবশ্যই দেখেছি। যিনি আমাকে ঘুম থেকে উঠাইয়া ওযু শেখাইয়া মসজিদে নিয়ে কালেমা পড়াইয়া নাম দিয়া নামাজ আদায় করাইছেন, আমি কি তার চেহারা না দেখে পারি নাকি? কেমন তার চেহারা ছিল বলো? আমি বললাম হুজুর, আমার বাপ দাদার মুখে শুনেছি, মা দাদিদের মুখে শুনেছি চাঁদের নাকি কলঙ্ক আছে, কিন্তু এই চাঁদ যখন পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ হয় পুরো পৃথিবীটা পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হয়ে যায়। ও হুজুর, আমি দেখেছি ওই ব্যক্তিটা যখন আমার ঘরে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করেছে, ও হুজুর আমি দেখেছি ওই ব্যক্তিটা আমার অন্ধকার ঘরে ঢুকার সাথে সাথে আমার ঘরটা এমন আলোয় আলোকিত হয়েছে, আমি এরকম আলো আর আমার জীবনে কোনোদিন দেখি নাই। উনি আমাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন। কয় বাবারে, যদি তুমি সত্যি স্বপ্ন দেখে থাকো, স্বপ্ন যদি সত্যি তোমার হয় বাবা, তুমি যদি কাল হাসরের ময়দানে জান্নাতে যাও, আমারে কি তোমার সাথে করে একটু নিয়ে যাবা? আমি বললাম কি বলেন আপনি, পাগলের মতো কথা বলতে, এইসব কথা কেন বলেন আপনি আমাকে? কয় বাবারে, যেই ব্যক্তিটাকে দেখার জন্য আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি, যেই মানুষটাকে দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, কতবার আল্লাহর ঘর কাবায় গিয়েছি, মদিনায় গিয়েছি, আমি দেখতে পারি নাই। যে ব্যক্তিটা তোমাকে দেখা দিয়েছে তিনি আর কেউ নয়, কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আমার জুমার দিন ফজরের ঘটনা, অগ্রহণের মাহফিলের উদ্বোধনী বয়ান। বলে বাবারে, এখন তোমার কি মনে হয়? আমি বললাম আপনি কি মনে করেন? বাবা স্বপ্নে তো তোমার সব হয়েছে, আনুষ্ঠানিকতা শুধু বাকি রয়েছে। বাবা অগ্রহণের মাহফিল শুরু হয়েছে, তুমি যদি রাজি থাকো তোমাকে নিয়ে আমি চরমনাইয়ের ময়দানে যেতে চাই। আমার হুজুর চরমনাইয়ের ময়দান কেন? বাংলাদেশে একটা কালো পাথর আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে, একটা হীরা আছে, সেই হীরার কাছে তোমাকে নিতে চাই। ওই হীরার সংস্পর্শে গেলে হয়তো তুমি দামি হয়ে যাবে। হ্যাঁ, কি যে হারাইছি ভাইরা আমার। উনি আমাকে নিয়ে রওনা করলেন, চরমনাইয়ের ময়দানে আসলাম, উদ্বোধনী বয়ান শেষ হলো, হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর স্টেজেই রয়েছেন, স্টেজে যাওয়ার পর বলে হুজুর এই ছেলেটা স্বপ্নের মধ্যে কালেমা পড়েছে, আপনি একটু বাস্তবে পড়াইয়া সকলকে জানাইয়া দেন। উনি আমাকে নতুন করে কালেমা পড়াইয়া বলে যে এই নাম স্বপ্নের মধ্যে পেয়েছে ওই নামটাই তার জন্য বরাদ্দ, নতুন কোনো নাম নাই, নাম দিলেন না। এবার বললাম হুজুর কালেমা তো পড়াইলেন, একটু দোয়া চাই। কয় কি দোয়া করবো? দোয়ার কাজ করো, দোয়া বেড়া ভাঙলে ঢুকবে। বললাম হুজুর তাহলে মাইকে একটু ঘোষণা দেন, সবাই একটু জানুক
আমি ইসলাম গ্রহণ করলাম, সবাই একটু চিনুক। হয়তো তোরে চিনানোর জিম্মাদার কিন্তু আমি না, তোরে চিনাবে আমার মাওলা। চিনার মতো কাজ কর, এমন একটা সময় আসবে তুই কাউরে চেনো না, কিন্তু সবাই তোমার চেনে। আমার গতকালকে আপনাদের এইখানে আসার ঘটনা বলি। আমি দুপুরবেলা যখন ওই ভোলার স্পিডবোট ঘাট থেকে মোটর সাইকেল যোগে রওনা করেছি, ভিতরে রাস্তা দিয়ে এসেছি। বাংলা বাজারের আগেই একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পরে আমার সফর সঙ্গে আমার ছোট ভাই নামাজের জন্য গেছে। আমি নামাজ পড়েই আসছি, ও নামাজটা পড়তে পারে না, জোরের নামাজ পড়বে। ও যখন মসজিদে ঢুকলো, মোড়টা ঘুরেই একটা দোকানের সামনে চিন্তা করলাম একটু পানি খেয়ে আসি। পানি খাওয়ার জন্য কেবল দোকানের সামনে যাব, দোকানদার ছেলেটা দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসে বলে, হুজুর আপনি সেই আব্দুর রহমান জামি না? আমাকে তুমি আমরা চেনো? হ্যাঁ, খুব ভালো চিনি, প্রত্যেকদিন আপনার বয়ান শুনি। কি বলো? বলো তো আমার নাম কি? আপনি আব্দুর রহমান জামি, আপনি ঠাকুরগার হুজুর না? আপনি ন মুসলিম না? এই দেখেন আমার মোবাইলে আপনার ছবি। তো কি বলো তুমি? অনেকদিন স্বপ্ন দেখেছিলাম চরমনের ময়দানে যাই আপনার সঙ্গে দেখা করবো, দেখা করতে পারিনি। ভাইয়েরা আমার, আজকে আমার কুতুব নাই, আমার শায়েখ নাই। আরে দোয়া সফল হয়েছে। আজকে যদি তিনি বেঁচে থাকতেন কতটা খুশি হইতেন। আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার চেনে, কিন্তু যার দ্বারা চিনলাম, যার দ্বারা পরিচিতি পাইলাম, সেই আজকে দুনিয়ার জমিনে কিন্তু নাই। বাইরে আমার ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেলাম, বিবাহ করলাম। বিবাহর পরে যখন শ্বশুর বাড়িতে গেলাম, যখন শ্বশুর বাড়িতে যাইতাম তখন পুলিশের চাকরি ছিল, পুলিশের চাকরি করতাম। দুই হাত ভরে ব্যাগে বাজার সদাই করে ফল ফ্রুট নিয়ে, মিষ্টি মান্ডা নিয়ে যেতে পারতাম। তখন শ্বশুর বাড়িতে আমি খুব ভালো জামাই, আমার মতো জামাই আর কেউ নাই। আমার শ্বশুরের ছেলে মেয়ে ছিল 19 জন, 10 জন মেয়ে, 9 জন ছেলে। আমি 9 নম্বর জামাই। ওই জামাইয়ের মধ্যে 10 জন জামাইয়ের ভিতরে আমার মতো দ্বিতীয় কোনো জামাই নাই। আরে ভাই, 3 মাস পরে চাকরিটা চলে গেল, চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম। যখন চলে আসলাম শ্বশুর বাড়িতে আমি 6 মাস থাকলাম। এই শ্বশুর বাড়িতে 6 মাসের ভিতরে আমার মনে পড়ে অন্যান্য জামাইরা যখন আসে তাদের জন্য আলাদা বাজার হয়, রান্না হয়। আমি আব্দুর রহমানের জন্য কোনো রান্না নাই, বাজার নাই। বিবি আমার 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কাছে কাঁদতেন, মালিক এমন একটা স্বামী দিলেন রে মালিক, স্বামী পেয়ে আমি ধন্য। কিন্তু আল্লাহ, আমার স্বামীর এই অবস্থা আমি স্ত্রী কিভাবে সহ্য করব? এমন কোন অক্ত ছিল না 6 মাসের ভিতরে চোখে পানি নাই, সব সময় শুধু কাঁদত। যখন আমার জন্য খানা নিয়ে আসতো, খানা প্লেটটা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদত। আমার মনে আছে 6 মাসের ভিতরে আমি কোনোদিন ভাতের পাতিলের উপরের অংশের ভাত খেতে পারিনি, আমি কোনোদিন তরকারি পাই নাই। ভাতের পাতিলের তলের অংশের ভাতগুলো যেগুলো পুড়ে গেছে, এই পোড়া ভাতগুলো আর শুকনো মরিচ পুরাই বিবি আমার সামনে খানা দিত আর কাঁদত। আরে এও কি মানুষের সঙ্গে মানুষ করতে পারে? বিবিকে বলতাম, বিবি রে, তুমি না আলেমা, তুমি না হাফেজা, মাওলানা, মুফতি, তুমি কি জানো না কোরআন কি তুমি পড়োনি? আমি তো কোরআন পড়ে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বয়ান করেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ও বিবি, তুমি কি জানো না কষ্টের পরে সুখ আসে? আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরে সুখ আসে। এই কষ্টটা হয়তো আমাদের আগামী দিনের সুখের হাতছানি। কাঁদো কেন? কিসের তো কান্না তোমার? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের সবর করার মতো, ধৈর্য ধরার মতো তৌফিক দান করে।
যতই আমি চিন্তা করি সবর করব, কিন্তু পারি না তো, আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। ভাইরা আমার, এই 6 মাসের মধ্যে কেউ আমাকে একটা চা খাওয়ার পয়সা পর্যন্ত দেয় নাই, একটা টাকা পর্যন্ত দিয়ে কেউ আমাকে সাহায্য করে নেই, সহযোগিতা করে নেই। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি কারো কাছে একটা পয়সার জন্য হাত পাতি নেই। এই 6টা মাসে কিভাবে গেছে, আমি জন্মের পরে এত কষ্ট দেখি নাই, এত অভাব দেখি নাই, যা আমি ওই 6 মাসে দেখেছি। তাই না, আমার বিবির কাছে শুধু বলতাম ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবর করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করবেন, একটু অপেক্ষা করো। ভাইরা আমার, এখন আমি আমার শ্বশুর বাড়ির সেরা জামাই, এখন আমি সেরা জামাই। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাড়িতে যাওয়াই পছন্দ করে, বেশি বেশি যায়। আমাকে হ্যাঁ অবশ্যই আসবেন, আপনারা যা করেছেন আমি তো আর তা করতে পারি না, আপনাদের জন্য আমার দরওয়াজা খোলা। এখনো বাড়ির সেরা জামাই আমি। আল্লাহ, আমি এই জিন্দেগির, এই জীবনের শেষ মুহূর্তের এই ঘটনাটা কখনো বলি না, কিন্তু উঠে গেল। ভাইরা আমার ভাইরা, আমার বড় ভাই কতবার আমাকে প্রস্তাব দিয়েছে, ভাই বাংলার জমিনে আমার বাবার সম্পদ কম নাই, আমার বাবা ধনী মানুষ। ভাই আমরা তো 3টা ভাই, আমার বাবার যে সম্পদ আছে, এই সম্পদ যদি 3 ভাই সারা জীবন চাকরি না করে বসে বসে খাই, ফুরাবে না, শেষ হবে না। ও ভাই, আমাদের 2 ভাইয়ের কোনো সম্পদের প্রয়োজন নাই, কারণ আমরা সরকারি চাকরি তো করি। ভাই আমার, আসো, তুমি ফিরে আসো, দাড়ি টুপি কালেমা ছেড়ে দিয়ে আসো, ইসলাম ছেড়ে দিয়ে আসো, বাবার যা সম্পদ আছে সব সম্পদ তোমাকে লিখে দেব। আমি বললাম, ভাই রে, তুমি কি মনে করো আমি সম্পদের আশায় ইসলাম গ্রহণ করেছি? না না। তুমি কি মনে করো আমি বড় লোক হওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছি? না না। আমি ইসলাম গ্রহণ করেছি সম্পদের আশায় না, আমি ইসলাম গ্রহণ করেছি আখিরাত পাওয়ার আশায়। তোমার ওইরকম সম্পদ যদি আমার চাওয়ার থাকতো, আমার মুসলমানের দিলগুলো নরম, আমি যদি মুসলমানদের কাছে একটু হাত পেতে বলতাম, বাইরে আমি বাপদাদার সম্পদ ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছি, একটু সাহায্যের হাত বাড়াইলাম, একটু সাহায্য চাই, ওই রকম সম্পদ আমি অনেক আগেই করে ফেলতে পারতাম, সমস্যা হতো না। আমি সম্পদের আশায় তো ইসলাম গ্রহণ করিনি রে ভাই, আমি ইসলাম গ্রহণ করেছি আখিরাত পাওয়ার আশায়। জন্ম বৈকুণ্ঠ বৈরুতিত সবিরাম মুহাম্মদ, ওই যে বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাই, কই কেমনে তুমি স্বর্গ পাইবা? ভাইরে বললাম, ভাই আমার বেদের 33 নম্বর, বেদের কলকি অবদায় 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা আছে, লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপিনাম মুহাম্মদ। ওই যে বেদের মধ্যে কলকি অবতারের মধ্যে ব্রাহ্মণেরা সুন্দরভাবে লিখে দিয়েছে, ও বান্দা, দুনিয়ার জমিনে যদি তোমার জিন্দেগির গুণাগুলো পাপগুলোর থেকে মুক্তি পেতে চাও, আর পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ, আর যদি মৃত্যুর পরে স্বর্গ পেতে চাও, অপরিণতিত জপিনাম মুহাম্মদ, তুমি কালেমা পড়ে স্বীকার করে নাও আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা এবং আল্লাহর রাসূল, স্বীকার করে নাও। এই 2টা কাজ যদি তুমি করতে পারো, তুমি দুনিয়াতেও শান্তি, পরকালেও তুমি মুক্তি পেয়ে যাবে। তত্র কমহ কশক একত্বমনুপশ্চাৎ, দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। সৃষ্টিকর্তা 12 মাসে 13 জন নয়, 33 কোটি দেব দেবী নয়, তুলসীর গাছের তলে 64 কোটি ভগবান নয়, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। কথা বলেন? যদি তুলে নিয়ে এসে জান্নাতের রাস্তায় চালায়া দিতে পারো, ও মুমিন, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মার মা, সারা
জিন্দগি ভরে গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। এ বান্দা সারা জিন্দগি ভরে সুদ ঘুষের সঙ্গে লিপ্ত ছিলা, এ বান্দা নেক আমল করতে পারো নাই। আজকে এই মসজিদ থেকে তওবা করো। আল্লাহ জীবনে গলায় ছুরি আসবে না, আল্লাহ এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, নবীর সুন্নতের সবাই করবো না। কি তওবা করা যাবে? বয়ান শেষ হয়ে গেছে? হ্যাঁ, দোয়া করে দিই। দেবেন তো এখানে কেউ উঠবো না। এখন উঠলে মনে করবো যে আমার সঙ্গে আপনারা 2 নম্বরই করছেন। দিয়েন না, দরকার নাই। কিন্তু মাদ্রাসার কাজ চলতেছে, আপনারা জানেন। আমি ফিনিশিং 5 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা জানেন মাদ্রাসায় কাজ চলতেছে, ঠিক না? মাদ্রাসার কিছু সাহায্যের প্রয়োজন। আমি ভিক্ষা চাইতেছি আমার পেটের জন্য না, আমার জন্য না, আমার বাড়ি করার জন্য না। আমার বাড়ির প্রয়োজন নাই, দুনিয়াতে যে কয়েকদিন আছি খেয়ে করে বেঁচে থাকতে পারলেই চলে। আমার অত সম্পদের প্রয়োজন নাই। আপনাদের হয়তো প্রয়োজন থাকতে পারে, কিন্তু আমার নাই। হ্যাঁ, ওঠে কে? ওই ওঠে বুঝতে